আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আবেশ রেস্টুরেন্টের মিরপুর ব্রাঞ্চে। অ্যাকচুয়ালি মিরপুরে আবেশের অনেক, অনেক ব্রাঞ্চ আছে। যাই হোক এখানে আজকে হচ্ছে আমি অর্ডার দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চিকেন রেশমি কাবাব আর সাথে নিয়েছি হচ্ছে পেশোয়ারি বিফ, সাথে বাটার নান আর সালাদ। সালাদের কথা কি বলবো, এটা হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা ব্লেন্ড করে শসার সাথে মিক্সড করে একটা সালাদ বানিয়েছে। জাস্ট দুর্দান্ত একটা টেস্ট, মানে এত ভালো লাগছিল সালাদটা আমার কাছে। এবার আসেন খাবারের কথায় আসি। এই যে কাবাবটা খাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও এটা আর একটু স্পাইসি হলে আরও ভালো লাগতো। তো আমি একটু স্পাইসি পছন্দ করে জন্য আমি এটা বলছি, বাট আপনাদের কাছে মানে যারা স্পাইসি একটু মিডিয়াম লেভেলের পছন্দ করেন আমার কাছে মনে হয় তাদের কাবাবটা অনেক ভালো লাগবে। এবার আসেন পেশারি বিফের কথা। আমি জানি না আপনারা কেউ কি এই আইটেমটা খেয়েছেন কিনা, আমার মনে হয় অবশ্যই খেয়েছেন, খেয়ে থাকবেন আপনারা। তো আমি যদিও এই আইটেমটা আগে খেয়েছি, তো এটার হচ্ছে আমি যেহেতু একটু স্পাইসি খাবার পছন্দ করি, সো এটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে মাংসটা বেশ সফট ছিল আর আলুটাও অনেক ভালো, মানে সফট হয়েছে। বোঝা যাচ্ছে যে তেল ঘিয়ের যে একটা কম্বিনেশন সেটা খুব সুন্দর করে মাংস আর আলুর মধ্যে গেছে, সো খুব সুন্দর ওয়েল কুক হয়েছে। তো যারা একটু মিডিয়াম ঝাল বা ঝাল কম খেতে পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় এটা ভালো লাগবে। আমার কাছে এটা একদমই ভালো লাগেনি। যাই হোক তারপরও সালাদ দিয়ে খেয়ে নিয়েছি। আর কাবাবটা মাস্ট ট্রাই করবেন। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা পেশারি বিফ এই আইটেমটা কোথায় খেয়েছেন বা আপনাদের কাছে কেমন লেগেছে। সব খাওয়া দাওয়া শেষ করে চা না খেলে কেন যেন আমার কাছে মনে হয় না আমি কোনো খাবার শেষ করেছি। আর চা দিয়ে নান খেতে আমি বরাবরই খুব পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আবহাওয়াটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটু কোথাও ঘুরতে যাই। তো ঘুরতে, ঘুরতে চলে এসেছি ৩০০ ফিটে। আর ৩০০ ফিটের এই যে মোড়টা, এই মোড়টার নাম কি আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। ওইখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। এরপরে সোজা চলে এসেছি নীলা মার্কেটে। কেন এসেছি জানেন? ১ কাপ চা খেতে। মানে ব্যাপারটা আমার নিজের কাছেও খুব হাস্যকর মনে হচ্ছিল যে ১ কাপ চা খেতে কোথা থেকে কোথায় চলে এসেছি। বাই দ্য ওয়ে এখানে হচ্ছে এই যে দোকান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের চা আছে। মানে আ হচ্ছে মাল্টা চা, লেবু চা, পুদিনা পাতার চা, দুধ চা, মালাই চা থেকে শুরু করে আ অনেক আইটেমের চা আছে। প্লাস এখানে ফ্রেশ ফ্রুট জুস পাবেন। বাই দ্য ওয়ে এই দোকানটার নাম হচ্ছে মেহেদি ভাইয়ের চায়ের আড্ডা। তো আমি নিয়েছি হচ্ছে এইখানে ৳৫০ দিয়ে ১ কাপ মালাই চা। অ্যান্ড ট্রাস্ট মি, ৩০০ ফিটের মানে নীলা মার্কেটের যে কয়টা চায়ের দোকানে আমি চা খেয়েছি এর মধ্যে এই চাটা ওয়ান অফ দ্য বেস্ট। আমি মাস্ট বলব যে প্লিজ আপনারা অন্তত একবার এসে এখানকার এই ১ কাপ মালাই চা খেয়ে যাবেন। আমি ডেফিনিটলি শিওর আপনারা চায়ের প্রেমে পড়ে যাবেন সোজা কথা। যাই হোক চা খেতে, খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা। আর হ্যাঁ, এই গরমে নিজেকে আর আশেপাশের মানুষকে, ভালোবাসার মানুষকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আর আমি সবসময় একটা কথা বলি, ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। কারণ ভালোবাসার মানুষটি যদি একবার আপনার কাছ থেকে দূরে সরে যায় না, সেই মানুষটি যতই আপনার কাছে আসুক না কেন, সেই আগের মানুষটিকে আপনি কখনোই ফেরত পাবেন না। সো ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, যত্ন করবেন, যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।